আমার সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজ পড়ে বসে বসে দুই চোখের পানি ছাড়তেছে, আর মানে খুব মানে আবেগ মনোভাব নিয়ে নবীজি বসে আছে। নবীজির খাদেম ছিল হযরত আনাস বিন মালিক। 8 বছর বয়সে নবীর বাড়িতে গিয়েছিলেন। 10 বছর মানে 18 বছর পর্যন্ত নবীর বাড়িতে খাদিম ছিলেন, আল্লাহর নবীর খিদমত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বিন মালিক এসে দেখে নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীর খারাপ হয়ে গেল নাকি, অসুস্থ হয়ে পড়লেন নাকি, কাঁদছেন কেন, মন খারাপ? এমনি সময় বিশ্ব নবী আনাসকে ডাক দিয়ে বলে, আনাস, আমার মনও খারাপ না, শরীরও খারাপ না, অসুস্থ হইনি, কাঁদছি এই জন্য এই মুহূর্তে কোরআন শরীফের সূরা আনফালের 29 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। চলে কোন সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো তো খুশির খবর, হুজুর কাঁদছেন। বলে এরকম একটু মনটা ভারাক্রান্ত মন আমার। দেখো এখানে আল্লাহ বলেছেন, ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। পৃথিবীতে আবু জেহেল তখন মক্কার প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমাদের আসামে 126টা সমষ্টি আছে, 126টা সমষ্টির থেকে একটা করে এমএলএ নির্বাচন হয়, যেখানে গিয়ে বসে পবিত্র বিধানসভা, দিসপুর লাল গেট কথা, ঠিক না? তাম হিন্দুস্তান 540 জন এমপি নির্বাচিত হয়ে দিল্লি যায়, ওটাকে বলে পার্লামেন্ট। আবু জেহেলেরও একটা সংসদ ভবন ছিল, যার নাম ছিল দারুন নদওয়া। কি বললাম ভাই? দারুন নদওয়া নামে একটা সংসদ ভবন। আবু জেহেল যেহেতু প্রেসিডেন্ট মক্কার ওখানে ছিল, ওই আবু জেহেল, উমাইয়া, মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান, বিবি হান্দা, এরা বিশ্ব নবীকে মারার জন্য এরা তিনটা সিদ্ধান্ত সংসদে পাশ করেছে। কথা কি আপনারা বুঝতেছেন ভাই? আল্লাহর নবীর বিরুদ্ধে তিনটা। 1 নম্বরে ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা। জামনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কথা না শুনে, ও যেভাবে কোরআন শরীফের প্রচার করতেছে, দ্বীনের ইসলামের প্রচার করতেছে, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে গ্রেফতার করে আজীবন কারাদণ্ড দিয়ে দিব, আজীবন জেলখানায় ঢুকিয়ে দিব, আর কোনোদিন বের হতে দেব না। জোরে পড়না নাউযুবিল্লাহ। মক্কা বিশ্বনবীকে 3 বছর কারাদণ্ড দিয়েছিলেন শিয়াবি আবি তালিবের জেলখানা। কাবা শরীফ থেকে 3.5 কিলোমিটার ফাঁকে শিয়াবি আবি তালিবের জেলখানা। ওই সময় মক্কার কেন্দ্রীয় জেলখানা ছিলেন, তালামারা আছে পাহাড়ের একটা গুহার ভিতরে। ওখানে 3 বছর 42 জন পুরুষ আর 11 জন মহিলা মানুষ সহ টোটাল 53 জন মানুষ আল্লাহর নবী সরকার জেলখানায় দিয়েছিল 3 বছর পর্যন্ত। এটা আপনারা অনেকে হয়তো জানি আমরা। যদি বিশ্বনবী জামিন নিয়ে বের হয়ে যায়, কথাটা বুঝতে পারেন, সহজভাবে জামিন নিয়ে যদি নবীজি বের হয়ে যায়, যদি ওকে মানে আল্লাহর নবীকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিতে না পারি, আও ইয়াকতুলুকা, আল্লাহর নবীকে পৃথিবী থেকে আমরা কতল করে ফেলব। নাউযুবিল্লাহ। তো জোরে কোন একটু নাউযুবিল্লাহ। কষ্ট হইতেছে? হ্যাঁ। কষ্ট লাগতেছে? হ্যাঁ। আল্লাহর নবীকে আমরা কতল করে ফেলব। এই কথা শুনে আপনি ঈমানওয়ালা মুসলমান নবীর আশিক হয়ে আমাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে গো? তামাম পৃথিবীতে এখন নবীজির মান সম্মান নিয়ে, অস্তিত্ব নিয়ে টানাটানি লাগছে। ফ্রান্স থেকে শুরু করে এই ইমানুয়েল ম্যাক্রো, এই পুলাঙ্গার, এই আলেকজান্ডার, মুহতারামুজুর কুদুস আল্লাহর নবীর কার্টুন বানিয়ে ব্যঙ্গ করে তামাম পৃথিবীর মুসলমানদের ঈমানটা আরো মজবুত করে দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর যুগে গুণে মুসলমানেরা যেই নবীদের পক্ষে দাঁড়িয়ে ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে যে প্রতিবাদ করছে, তামাম পৃথিবী খালি ইমানুয়েল ম্যাক্রো দেখে তা নাই, তামাম পৃথিবীর বড় বড় রাষ্ট্র শক্তি দেখতে পাচ্ছে বলে পৃথিবীর মুসলমানের ঈমান এখনো জিন্দা আছে। কথা কোন ঠিক না নাই? আমরা ফেসবুক, ইন্টারনেট যারা চালায় তারা হয়তো আমরা কিছু টের পাই, বাকি যারা আমরা মুরব্বি তারা তো এটা বুঝি না, জানি না। মুহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ সাথীও, আল্লাহর নবীর বিরুদ্ধে 2 নম্বর ষড়যন্ত্র, যে নবীজিকে আমরা কতল করে ফেলবো। জোরে কথা আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলে, নবী আপনি শুনুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনাকে ওরা কতল করতে না পারে গো নবী, তাহলে মনে রাখবেন তাহলে মরা সিদ্ধান্ত নিয়ে মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে দিবে, তার মানে বিদেশে পাঠিয়ে দিবে। আল্লাহর নবী বলে, আনাস, এই 3টা বড় বড় সিদ্ধান্ত আমার বিপক্ষে কাফেরেরা নিয়েছে, এবার বলো আমি কি করতে পারি? বন্ধ কিছু খারাপ হওয়ারই কথা। জোরে কোন কথা ঠিক না নাই? এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে আমরা আজকে আসামের নাগরিক, এই আসাম ভারতবর্ষের ময়দানে বন্ধুগণ, ভারতের কোন একজন মুসলমান
ভারতবর্ষের সার্বভৌমত্ব নিয়ে ভারতবর্ষের সংবিধানের উপরে কিন্তু মুসলমানের এখনো পর্যন্ত হাত দেয় নাই, দেবেও না। তারপরেও বলে আমরা আসামের মুসলমান ভারতের নাগরিক না বলেন কি ভাই? আমি কম, কিন্তু এরা মানুষরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র, এটা আজকে দুনিয়াতে নতুন কথা না, কিন্তু আছে আগে থেকে। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর নবী বলেন আনাস বিন মালিক, এই তিনটা বড় বড় সিদ্ধান্ত কাফের বেঈমানেরা আমাকে নিয়ে করেছে, আমি এবারে কি করব? বলো মনটা খারাপ। লগে লগে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, নবী গো টেনশন করার কোনো বিষয় না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে আবার আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো পৃথিবীর জমিনের মধ্যে ওরা যত ভালোভাবে যতভাবে ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহু খায়রুল মাকিরিন, ওদের ষড়যন্ত্রর চাইতে ভালো ষড়যন্ত্র আমি আল্লাহ করতে পারি, টেনশন নেবেন না।